আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো এখানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো এই বৃষ্টিটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। মানে বৃষ্টি এখনও নামে নাই। তা বৃষ্টির আগের যে মুহূর্তটা, ওই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে যখন দেখা যায় চারিদিকে অন্ধকার করে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে, ওই সময়টা অনেক ভালো লাগে। তো এই জন্য এখানে একটু দাঁড়িয়ে রইলাম। আর এখন হলো সকাল 7:30। 7:30টার সময় আমি এখন টাইলসগুলো, রান্নাঘরের যে টাইলসগুলো আছে চুলার উপরে, এই টাইলসগুলো পরিষ্কার করব। তো আসলে আমি এগুলা ভিডিও করার একটা কারণ আছে। কারণটা হলো আমি একদিন আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মানে প্রচণ্ড গরমে আমার রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তো তখন উনি বলছিলেন যে তোমাদের কি, তোমরা তো শুধু কয়টা ভাত রান্ধো আর তরকারি রান্না করো আর খাও, আর তোমাদের কি কোনো কাজ আছে? তো তাহলে দর্শক, আমি আজকে সারাদিন আমার মানে যে কাজগুলো করেছি, মেইন কাজগুলোই আমি আপনাদের কাছে ভিডিও করে রেখেছি, আপনাদেরকে সাথে শেয়ার করব। আপনারাই বলবেন যে আমরা মহিলাদের কি শুধু ভাত রান্না করাই কাজ, আমাদের কি আর কোনো কাজ নেই? তো এখন আমি এই যে আমাদের মানে চুলার উপরে টাইলসগুলো পরিষ্কার করে নিলাম। তো এখানে আমি গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে তারপরে এই যে তারের জালিগুলা, এগুলা দিয়ে টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলা দিয়ে পরিষ্কার না করলে দেখা যায় যে মানে চুলার যে একটা গাদ অবস্থা থাকে, ওইটা উঠতে চায় না। তো এই জন্য এই তারের জালিটা দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিলাম। এখন চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক মাসে এই কাজগুলো করতে হয়, প্রত্যেক মাসে একদিন এই কাজগুলো করতে হয়। তো সকালে 5:30টার সময় উঠেছি, ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে সংসারের কাজ শুরু করলাম। ছেলেকে পাঠালাম স্কুলে। তো নাসরিন আছে, এই জন্য নাসরিনকে দিয়ে ছেলেকে স্কুলে পাঠালাম, আর আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো এখন সকালবেলা প্রচণ্ড গরম, এই জন্য সকাল সকাল ভাবতেছি এই কাজগুলো করে নেই। তো আমার রান্নাঘরটা, পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন কোটাকাটিও করে নিলাম, কেটে কুটে। তা এখন রান্না করতে আসছি, কারণ আমার 11টা বাজলেই আবার গ্যাস চলে যায়। তো এই জন্য আমি এই সকাল সকাল রান্নাটা সেরে ফেলি। তো এখানে পাট শাক দিয়ে, ডাল দিয়ে রান্না করতেছি, আর আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো এখানে ডালটা হয়ে গেছে। তো এখানে আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে দেব। আর এখানে পরোটা ভাজতেছি সকালে নাস্তা খাওয়ার জন্য। তো এই যে এখানে আলু আর মাছ তরকারিও হয়ে গেছে। তো রান্নাগুলো সেরে তারপরে আমি আমার বাকি কাজগুলো করব। তো দৌড়ের মধ্যে সকাল 5টা থেকে একদম দুপুর 2টা 2:30 পর্যন্ত একটানা দৌড়ের উপরে কাজ করতে হয়। তো এই যে দেখেন, এখানে সকালে নাস্তার জর্দা, তারপরে দই, আর এখানে গরুর মাংস, ঝুরা মাংস, তো আর এখানে পরোটা বানিয়েছি। তো মেয়ের জামাইয়ের জন্য টেবিলে নাস্তা দিয়ে দিলাম। আর এখন চলে আসলাম বিছানাগুলো করার জন্য। তো সবগুলো বিছানা করে তারপরে প্রত্যেক রুমের যত ফার্নিচার আছে সবগুলো যদি আমি প্রতিদিন না মুছি তাহলে আমার কাছে ভালো লাগে না। আমার হাজারো কাজ থাকলেও আমার এই কাজগুলো করতে হয়। ফার্নিচারগুলোর মধ্যে যদি ধুলাবালি পড়ে থাকে আমার কাছে ভালো লাগে না। আর আমাদের তো একদম রাস্তার সাথে বাসা, তো এই জন্য দেখা যায় যে মানে প্রতিদিনই মুছতে হয়, তা না হলে বালু পড়ে থাকে। তো এখন আমি বিছানাগুলো করে তারপরে আমি আমার আরও অনেক কাজ আছে, ওইগুলোও করব। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে মানে আমি একদিন সারাদিনে কত কাজ করি, কত কাজ আমাদের করতে হয়। আমাদের শুধু রান্না করা আর খাওয়া ছাড়া যে আমাদের আরও অনেক কাজ আছে, এটা আসলে পুরুষ মানুষরা বুঝতেই চায় না। তো এখন আমি আমার মেয়েদের রুমের বিছানাটাও করে ফেললাম। তো আজকে বিছানার চাদরগুলো উঠিয়েছি, ওইগুলো ধুয়ে তারপরে এই নতুন বিছানার চাদরটা বিছিয়ে দিলাম। তো বিছিয়ে এখন আমি অন্য কাজগুলো করব। তা আসলে আমাদের নারীদের কাজের মূল্য কেউই, কোনো পুরুষই দিতে চায় না। আমরা সংসারে যত কাজই করি ওনারা মনে করেন আমাদের কাজের কোনো মূল্য নেই। তার এখন আমি আমার নর্মাল ফ্রিজের ডিপটা পরিষ্কার করব। এই যে দেখেন আমার সানিহাবুরের খিচুড়ি পরে একদম ফ্রিজটা নোংরা হয়ে রয়েছে।
তো এটা আমি পরিষ্কার করেছি, বেশি দিন হয় নাই, তো এখন আবার পরিষ্কার করতে হবে, কারণ খিচুড়ি রেখেছিল এটা কিভাবে যেন পড়ে গেছে একদম পুরো ফ্রিজের মধ্যে। তো এখন আমি একে একে সবগুলা নামিয়ে ফেলবো, নামিয়ে তারপরে বরফগুলা সবগুলা ভেঙে পরিষ্কার করে তারপরে ভিতরটা মুছে মুছে পরিষ্কার করে নিব। আর এখানে আমি নাসরিনকে দিয়ে মাছ আনিয়েছি, মুরগি আনিয়েছি, সবজি তরকারি সব কিছুই আনিয়েছি। তো নাসরিন চলে যাবে এই জন্য সব আনিয়ে রাখলাম। তো এখন আমি মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে মুরগিটাও কেটে নেব, কেটে তারপরে ফ্রিজে ঢুকিয়ে ফেলবো সব প্যাকেট করে করে। তো দর্শক, আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন এখনও একটা লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে যাবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে, তো তাই আপনাদের মূল্যবান কমেন্টগুলো করে যাবেন। আর এখন এই সবজিগুলো গুছিয়ে নেব। তো এখানে পেঁয়াজ আনিয়েছি, তো পেঁয়াজগুলো ঢেলে এগুলো রেখে দেব। তারপরে কিছু বড় রসুন আনিয়েছি, ছোট ছোট রসুন আছে, ওইগুলো আমি সবসময় ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই, যাতে রান্নাবান্না করতে পারি। আর বড় রসুনগুলো রাখি তরকারির মধ্যে এটা সেটার মধ্যে দেওয়ার জন্য, আচার বানাতেও বড় রসুনগুলো কাজে লাগে। তো এখন বড় রসুনগুলোও রেখে দেব। তারপরে আমি এখানে কিছু তরকারি আছে, যেমন করলা, ঝিঙে, তারপরে ঢেঁড়স, পটল, এগুলো সব কিছু আনিয়ে নিয়েছি, কারণ বাচ্চাদেরকে নিয়ে আমি বাজার করাটা আমার মানে একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই জন্য এগুলো সব কিছু এনে রাখলাম। আর এখন এগুলো মানে পানিগুলা শুকালে তারপরে এগুলো ফ্রিজে রেখে দেব। আর আপনাদের কাছে আমি আমার বিদায়টা নিয়ে নেই। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।